জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা জমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া, অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, এটাই ওনার। এর পিছনেই ওনার বাড়ি, আমি চিনি। এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন। 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমুনা পছন্দ হয় না? 13টাই তো আমার। ডাইন দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন নাই ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানে না। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা, চুলডি 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লয়া দাঁড়ায় রয়েছে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা। ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দিন। রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবু। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করি, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা। জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বছর আমি কোথাও যাইতে দিব না। আমি তো ওই পরিবেশে দিব, বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না। বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না।
কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বৎসর পর্যন্ত দিনী পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না। জীবনের কোনো পর্বে যা হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি, তো আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার 14 বার 15 বার 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব। বয়ান শেষ, সিধা এয়ারপোর্টে যাব। তো আমি যেই বাসায় মস্তুরাতে বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম, আপনি এখানে? কয়টা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, কয়টা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। তো আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ, চলাফেরা। কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? তো বলছে, এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে ফুটছে। এইখানে ফোটে নাই, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবে বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো, ভূগোল তলে গরম না, ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফোটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যায় ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে, তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়, ইনি আমাদের আত্মীয়। তো মেরে দোস্ত, এই জন্যই বলতেছি, ছেলে সন্তান যদি থাকে, খোদার ওয়াস্তে পায়ে ধরি, বালেগ হওয়া পর্যন্ত এই পরিবেশগুলোতে রাখেন। তারপরে যে খায় খুশিতে খায় নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। কমসে কম বালেগ হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলোতে রাখেন। আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া শর্ট না লম্বা, আপনি করে দিলেই তো ভালো হয়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কোন আয়োজনে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে বসে হাত তুললাম,
কোন জায়গায় বসে হাত তুললাম, কোন সময় বসে হাত তুললাম। আয় আল্লাহ, জানি না শুধু আমরা যারা সামনে তারা না, মনে হয় অন্তরালেও মা বোনরা হাত উঠায় বসে আছে। জানি না কে কোথায় বসে হাত উঠায় আছে। আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দেন, বিরোধিতা করলেও তো পালেন। আজ পর্যন্ত তো দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না কারোর জন্য অক্সিজেন বন্ধ করে দিলেন, অথচ টকশোতে বইও তো আপনার বিরুদ্ধে বলে, কিন্তু অক্সিজেন তো বন্ধ করলেন না, তাকেও তো পালেন, আমাদেরকেও পালতেছেন। বিদায় বেশি চাবো না। আল্লাহ, এতটুকু অবশ্যই চাবো, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই ওয়ার্ড না, এত ছোট আপনার কাছে চাবো না। আজকে শুধু সোনারগাঁর কবুলিয়াত চাবো না, লাল সবুজের পরিধির কবুলিয়াত চাবো না। আজকে সারা দুনিয়ার মুসলিম জগতের কবুলিয়াত চাই। মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কেননা কবুলিয়াতই যথেষ্ট। আল্লাহ, কবুল হইতে দেরি, কবুল হইতে দেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হইতে দেরি হয় নাই, ওমর কবুল হইতে দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হইতে দেরি হয় নাই, ওসমান কবুল হইতে দেরি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন নুরাইন হইতে দেরি হয় নাই। হায় আল্লাহ, আল্লাহ ওয়ালারা কবুল ব্যতীত কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না, গৌস হইতে পারে না, কুতুব হইতে পারে না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না আপনার কাছে। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, যারা ছাত্র দেয় তাদের কবুলিয়াত চাই, যারা এটার দিকে ভালো দৃষ্টিতে তাকায় তাদের কবুলিয়াত চাই, যারা মহব্বত করে তাদের কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে কবুল করেন, কবুলিয়তের মালা ছাড়া উঠায়েন না। আল্লাহ, যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, কবুলিয়ত নসিব করেন। আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, আমাদের নারী পুরুষকে কবুল করেন, আমাদের যুবক বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ, এই এদারাটাকে আপনি এরকম কবুল করেন যেন সোনারগাঁর ভিতরে একটা মডেল এদারা হয়। আয় আল্লাহ, একটা মডেল এদারা হয়। আল্লাহ, দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন, তাকাসসুসাত পর্যন্ত কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে তো আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। কারো কাছে হাত পাততে দিয়েন না মালিক, কারো কাছে হাত পাততে দিয়েন না। আল্লাহ, বিল্ডিং জাগার দরকার তো জাগা দিয়া দেন, বিল্ডিংয়ের দরকার তো বিল্ডিং দিয়া দেন, ছাত্রের দরকার তো ছাত্র দিয়া দেন, আরও যত প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন। জানি না কার কোন লাইনে পেরেশানি আছে, আপনি তো জানেন, অন্তর্যামী, আপনি দূর করে দেন। প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে জানি না, আপনি সমগ্র প্রয়োজনকে মিটায়া দেন। অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই সোনারগাঁয়ের মাটির নিচে যারাই যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, এই ওয়ার্ডের মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করা দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সাহেবে বাইতকে সুস্থতার সাথে আরো দিনী খেদমত করার তৌফিক নসিব করেন। সুস্থতার সাথে, সুস্থতার সাথে আরো দিনী খেদমত করার তৌফিক নসিব করেন। অনেক খেদমত করতেছেন, আরো খেদমত, আল্লাহ খেদমতকে কবুলও করেন, আবার খেদমত করার তৌফিকও নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে কেটে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে। এই ঈদটা যেন আর ফিলিস্তিনের মানুষের গুলিয়া লাশের ভিতরে না কাটে।
কুদরত দিয়া স্বাধীনতার ব্যবস্থা করে দেন, কুদরত দিয়া জয় যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। কত বিপর্যয়ের সংবাদই তো শুনতেছি। আয় আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না আজকে কয় তারিখ চলে গেল, সামনে আল্লাহ উপজেলা ইলেকশন আসতেছে। আয় আল্লাহ, আমরা হানাহানি মারামারি কাটাকাটি দেখতে চাই না। কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না ঝরা যায়। আয় আল্লাহ, মানুষের জীবন ঝরার থেকে আপনি বাঁচায়া দেন, হট্টগোল থেকে বাঁচায়া দেন, হানাহানি মারামারি কাটাকাটির থেকে আপনি বাঁচায়া দেন। আয় আল্লাহ, কে হবে না হবে এটা তো আপনার উম্মুল কিতাবে লেখা আছে। আয় আল্লাহ, আপনি সুষ্ঠুভাবে হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ, যুবকদেরকে আবারও আপনার কাছে চাইতেছি, ওদেরকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন बिरहमतिका या अरहमर राहिमीन। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে। ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বৎসর ১০ দিন। কয়দিন? ৪৪ বৎসর ১০ দিন। অথচ ওই রসুল, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতোও জ্বলতো না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছো, শুধু সুগ্রাণের কারণে। কই পাও?
হাসি দিয়া বলতেছেন আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘাম, ওই ঘামের এরকম সুঘ্রাণ, পুরা বসরা মোহিত হইতো। পুরা বসরা ঘামের সুঘ্রাণে মোহিত হতো। ওই রসুলকে পালছেন, কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়ো। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আর আরেকটা কাম করি, গড়া যাই। সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখায়া দিতেছি, 15 বছর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বছর আপনার আমল নামায় চলে যাবে অনলাইন ব্যাংকিংয়ে। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। এই জন্য 2টা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে গড়েন। গড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে, সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অব অনার দিয়ে নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে,
আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওলা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিব। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সম্বর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে। তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাকানাল মাউতু লামুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা গড়ি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয়, ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যেই ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পর্বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে। ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে। হুজুরকে বলবে, সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন। আমার দাড়ি না থাকতে পারে, কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে। একদিকে চোখে পানি ঝরবে, আর একদিকে দোজখ নিববে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে আরশ কাঁপবে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলি শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। তাহলে আমি বলবো, আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব। দিনদার কি? দিনদার দুনিয়া দিব আমি, দিনদার। শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান। নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়। যেদিন আল্লাহর সাথে দেখা হবে, ওই দিন যেন আল্লাহ বলে, সালাম কওলাম মির রব্বির রহিম। চল, আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম। ফেরেশতা তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম।
আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম মেলে। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি দুটা কাম করত, আমার জাতি যদি দুটা কাজ করত, বেশি না দুটা কাজ, ওটা দুটা কাজ করত। একটা যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত যে আল্লাহ পারতেছি না, একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায় স্রোতে যায় পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা, এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে, একটা ন্যাক সঙ্গ আর হলো ন্যাক পরিবেশ। ন্যাক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, ন্যাক সঙ্গ বানাও, আর সময় যদি থাকে তাহলে ন্যাক পরিবেশে লাগাও। ন্যাক পরিবেশ, মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই, আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, তাবলীগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই, আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসে থাকো, পেচাল পাড়ো বসা বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে 2টা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি 2টা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করে দেন। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবে সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজনও নাই যে ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি। এতটুক কথা বইলা একজনও এখানে ঘুমাই কিনা আমি জানি না, শুধু এতটুক কথা বলা যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইতেছি, এতটুক বললো। আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি তওবা করত, আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়তো, একা একই পড়লেও তো 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্তের সওয়াব? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কেননা জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়। 10 তো আমি এমনিই পাই, 1-এ 10, এটা তো আমার এমনিই পাও না, ওটাকে 27 দিয়া 27 গুণ বেড়া যায়। 27 দিয়া গুণ দিলে 270 গুণ হয়। এই জন্য আসেন আজকে তওবা করা, ভিতরে অঙ্গীকার করি যে আমি জীবনটা গড়া যাব জান্নাত। হায় যুবক, যদি তোমরা জান্নাত চিনতে, আফসোস আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম।
এরকম পচা মাটি। হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবে না, রাগ হয়ে যাবে। আমার নাকে কিন্তু এই এলাকার ভিতর থেকে একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ। ঘ্রাণ, মনে হয় আশেপাশে কেউ গরু পালে, খামারের ঘ্রাণ আসে, ঠিক না? আর যদি মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন, দুর্গন্ধ হয় না? হয় না? জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। ওইখানে বৃষ্টি পড়বে, পানি ঢালবে, আর সুঘ্রাণ ফুটা বাহির হবে। দুনিয়ার এই বিল্ডিং পচা ইটের, এক ইট সোনার, এক ইট রূপার, এতটুক ছোট ছোট তালা, পাংখা কাইটা লাগাইতে হয়। কাইটা লাগায় না? মনে হয় বোঝেন নাই। স্ট্যান্ডটা কাইটা তারপরে লাগাইতে হয়, কেননা বেশ লম্বা দিয়া দিছে তো। বাড়িতে লম্বা মানুষ আছে, সিদ্দিক হিসাবের মতো, পাংখার নিচে খারাইলে বাড়ি লাগবো, তো কাইটা এটারে উপরে করছে। এত ছোট তালা, এক তালা জমিন আর আকাশ সমান, এতটুকু দূরে। সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে, সুপার লিফট রাখা আছে। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দের। এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না, বলছে ফাতেমা এক টোকায় খুলে দিল। জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা, আর আয়সার দরজা টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, এক টোকায় দরজা খোলা দিত, এক টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই আমি ঘরে ঢুকি, কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, 3 দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায় তুলবে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জ্যাব খালি, ঠিক না? গরবারি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো। কি যারা 2 কামরার বাসা নিয়ে থাকে এরম না? কিন্তু মনমতো হইতেছে? মনমতো না, মনমতো না।
বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? দমক দিয়ে কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়ে উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি। পছন্দ মতো জীবন তো সবাই চায়, ছোট চায়, বড় চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসী চায়, সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো হোক। কিন্তু সমস্যাটা কোথায় পছন্দ মতো হওয়ার? সমস্যাটা এক জায়গায়, যে আমি জানতে চাই না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। এটাই বুঝার বিষয়। এটা যে বুঝা গেল আর যে ওইভাবে চলতে শুরু করলো, তার জীবনটা পছন্দের বাহিরে হবে না। আমি আগে একটা হাদিস দিতেছি। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, জীবনটা কিন্তু আমাদের নিজের না, কেউ আমাদেরকে দিছেন, ঠিক না? কেউ বলতে কে দিছে? আল্লাহ দিছেন। অস্তিত্বটা যখন উনি দিছেন, তো জীবনটাও অস্তিত্বের ভিতরে কে ভরা দিছে? আল্লাহ ভরা দিছে, ঠিক না? যিনি আমাদেরকে জীবন দিছেন, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথা ধ্যান না দিলে বুঝে আসবে না। কথাগুলো একটু কঠিন তো, এই জন্য যত ধ্যান দিবেন তত বেশি বুঝে আসবে। আর যখন বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন বুঝে আসবে, তা আমার বিশ্বাস পুরানি কথায় উপকার হবেই হবে। এটার জন্য ধ্যানের মাত্রা বেশি লাগবে। স্যাকারিন আছে না, স্যাকারিন চিনেন? এটা বেশি দিলে তিতা তিতা হয়, ঠিক না? আর চিনি বেশি দিলে মিষ্টি। কিন্তু চিনিতে মিষ্টি বেশি না স্যাকারিনে মিষ্টি বেশি? স্যাকারিনে মিষ্টি বেশি, ওটার মাত্রা কম দিতে হয়। আপনি ভাববেন যে আমি মিষ্টি বেশি নিব, আর স্যাকারিন বিলকুল চামচ বইরা দিয়া দিলেন, জিহ্বায় লাগায় দেখবেন পুরাটা তিতা হয়ে গেছে। দিনই কথায় যত বেশি মনোযোগ দিবেন তত বেশি উপকার হবে। যত চিনি তত মিষ্টি। ঠিক দিনই কথায় যত মনোযোগ তত বেশি ভিতরে গাঁথবে। কথাটা কিন্তু সূক্ষ্ম, কিন্তু বুঝলে বেশি সূক্ষ্ম না। সবাই চায় আমার পছন্দের বাহিরে কেউ না যাক, সব যেন আমার পছন্দ মতো হয়। কি এমন আছে বাচ্চা দেখতেছে, ও পছন্দ করতেছে এটা ভালো, কিন্তু মুরব্বীরা মাঝে মাঝে নিষেধ করে না কেন? ও ভালো ভাবতেছে কিন্তু এটা আসলে ভালো না, কিন্তু ওর পছন্দ।
কি করবে? তো প্রত্যেক মানুষ পছন্দ মতো জীবন চায়, জীবনটা যেন ওর পছন্দের হয়। কিন্তু আফসোস, বড় আফসোস, সে শিখতে চায় না, জানতে চায় না যে জীবনটা কখন পছন্দের হবে। একটা হাদিস থেকে শুরু করি, কেননা এই জীবনটা আল্লাহ দিছেন। কে? অস্তিত্ব আল্লাহ দিছে, মানেন তো? না, মনে হয় সবাই মানে না। কে দিছে? জীবনটা আল্লাহ দিছে, ঠিক না? আল্লাহ বলতেছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। বান্দা, তুই যদি চাস যে তোর পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, তাইলে তুই আমার পছন্দ দেখ। কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন হয়ে যা, তো তোর পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। আকুল্লাকা কামা তুরিদ, আমি ওরকম হব, ওরকম করব যেটা তোর পছন্দ মতো হবে, পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। কিন্তু যদি উল্টা হয়, ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি তুমি না করলে, তো যুবক যৌবন থাকবে কিন্তু তোমার পছন্দ মতো হবে না। সব থাকবে, তারপরও তোমার পছন্দ মতো হবে না। তাহলে আসেন কথাকে গুছায়া ফেলি, লম্বা করার প্রয়োজন নাই। অল্প কথাই বুঝলে যথেষ্ট। আর যদি না বুঝি, তাহলে সারা রাত্র কথা হবে, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, আমি যদি চাই যে এই ছোট জীবনটায় সবকিছু আমার পছন্দ মতো হোক, আমার পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, সব আমার পছন্দ মতো হোক, তাইলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে? তো আল্লাহ কোরআনে শিখাইতেছেন, তুমি দুটা কাজ করো, তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পরিপূর্ণ ঈমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে। জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ঈমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো, আমি আকাশ হইয়া বাবন হইয়া চাঁদ ধরবো কি করে। বাবন হইয়া, বাবন বোঝেন? চিনেন বাবন কি? চিনো না?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বাবন বলা হয় এতটুকু, বাউনা বাউনা। পাওনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিব, তাইলেই তো হইল, ঠিক না? আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদো কেন? বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে, আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি, এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রসুলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হইতো, ঠিক না? আরে বোঝেন না মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তা আমেনা কাঁদতে ছিল যে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা সেলনা দিয়ে বড়া যেত, ঠিক না? কি খেলনা সেলনা দিয়া বড়া যেত। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, 3 ছেলের পরে হয়েছে। এখন শ্বশুর বাড়ি নিজের বাড়ি, এত খুশি সবাই। এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি, খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, কোটি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন, একবার চাঁদ দেখে, একবার আল্লাহর রসুলকে দেখে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, জাবের তুমি একবার চাঁদ দেখো, একবার আল্লাহর রসুলকে দেখো। আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কাঁদতেছে, বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা সেলনা দিয়ে ঘর ভরা যেত। আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো, ঠিক না? পাথর সাথর, লোহা লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক, কাঠ শাট, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দিন, আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে। মাথার কাছে যখন চলে আসছে, আমি ভয়ে একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, ভাবছি বাতিজা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না, পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পা নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল। তো বলছে, জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি,
ওয়ায়ুহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায়া পাঠায়া দিছে। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি কইরা, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি কইরা, ঠিক না? আল্লাহ বলবে তুই শর্ট ফিগার হলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোর পছন্দ মতোই হবে, কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা করো, আমরা তোমার পছন্দের সবকিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন? কিরম? 24 ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়? বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়? চায় না? হ্যাঁ, এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই? ভাই কিরকম ভাই চায়? ভাই কিরকম ভাই চায়? যে ভাই যেন নিজে না খায়া হলো ভাইকে খাওয়ায়, ঠিক না? এরকম ভাই কি দুনিয়াতে নাই? নাই? কি আছে? চিনেন না? নাই? ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া, নিজে পড়তে পারে নাই, লিখতে পারে নাই, বড় মানুষ হইতে পারে নাই, সব কিছু লুটায়া দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে। নাই? বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে। নাই? আচ্ছা, ভাই কিরকম বোন চায়? ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়? বাধ্য না অবাধ্য? হ্যাঁ, কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলারটা দিয়ে আমি 3 বেলা চালায় নিব, তুমি টেনশন করো না। না নাই? পাও টিপা ঘুম পড়ায় নাই? পাও টিপা ঘুমেরতে উঠায় নাই? না নাই? জান দিয়া সেবা করে নাই? না নাই? তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো। আমার কথাটা তো উল্টা না, আছে। যে যেরকম চায় এরকম আছে।
নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ। কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি, আমরা দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইলো আমরা হওয়ায় দেই, না হওয়ার হইলো শুধু কসম খাওয়ার কারণে। আমি আপনাদেরকে দুই একটা দেখাই। আল্লাহর রসুল সেহরি খাইতেছিলেন, আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার 10-20 আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহর রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে করা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? ওই সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রসুল খানা রাইখা বলতেছে, ওয়াই হাক, তুই কসম কেন খাইলি? আমি আরো 3 ঘন্টা খাইলে সুবে সাদেক হইতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠায়া দিছে। আরেকটা দেই,